জ্যামাইকায় ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ উইন্ডিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে দেরি হচ্ছে। রাত 12টায় আম্পায়াররা পুনরায় মাঠ পরিদর্শন করবেন। সাবিনা পার্কের গ্রাউন্ড খেলার উপযোগী হলে টস হবে। এর আগে 2 দফা মাঠ পরিদর্শন করা হয়েছে। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে ঘুরে দাঁড়াতে মরিয়া মিরাজের দল। অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশ 201 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। ক্যারিবীয় পেসারদের সামনে অসহায় ছিলেন দীপু জয়রা। ভুলগুলো চিহ্নিত করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন টাইগার অধিনায়ক মিরাজ। জ্যামাইকা টেস্টে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। সুযোগ পেতে পারেন সাদমান, অঙ্কন ও নাহিদ রানা। বাদ পড়তে পারেন জয়, জাকির ও শরীফুল। তারকাদের ইনজুরি, ভিসা জটিলতা ও সাকিব শর্তে বিপাকে নির্বাচকরা। দল যাওয়ার সময় হলেও এখনও রঙিন পোশাকের দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। রোববার দেয়া হবে ওয়ানডে স্কোয়াড। লিটন ফিরছেন 7 মাস পর। তানজিম সাকিব জায়গা পাবেন মুস্তাফিজের জায়গায়। সুযোগ পেতে পারেন সোহান, বিজয় কিংবা আফিফও। শান্তকে দেখে স্বস্তি ফিরতে পারে, তবে আনন্দিত হওয়ার কিছু নেই। ফিল্ডিং শুরু করলেও উইন্ডিজ সিরিজের জন্য সুখবর নেই। ওয়ানডের পর টি-20 সিরিজও মিস করতে পারেন অধিনায়ক। মিরপুরে শামীম পাটোয়ারির প্রস্তুতি নজরে আসবে। গেল কয়েকদিন টানা অনুশীলন করেছেন, যদিও ব্যাটিং করতে পারছেন না পুরো শক্তি দিয়ে। ফুল ফিট হলে টি-20 দলে থাকবেন নিশ্চিতভাবেই। ওয়ানডে দলের জন্য নতুন করে ঝামেলা বাঁধিয়েছেন হৃদয়। বগুড়াতে ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন। টি-20-র জন্যও শঙ্কায় পড়েছেন। এত ইনজুরি, সাকিবের শর্ত, মুস্তাফিজ না থাকায় ওয়ানডে দল তৈরি করতে বড় চ্যালেঞ্জে পড়েছেন নির্বাচকেরা। চিন্তার কারণ আছে ভিসা জটিলতাও। ক্রিকেটাররা বিমানে ওঠার 2 দিন আগেও তাই তো দল দিতে পারেননি। সবশেষ আফগান সিরিজ থেকে 5টা পরিবর্তন নিশ্চিত। সাকিব, শান্ত, মুশফিক, হৃদয় ও মুস্তাফিজ নেই। তাদের জায়গাতে কে, সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন। তবে অভিজ্ঞতা কমে যাওয়ায় বিজয়, সোহান, আফিফদের কথাও ভাবা হচ্ছে। শান্তর অভাব পূরণ করতে 7 মাস পর ওয়ানডেতে ফিরছেন লিটন। সাকিবের জায়গায় নাসুমি থাকছেন। হৃদয় ও মুশফিকের পরিবর্তে আফিফ, সোহান ও বিজয়ের মধ্যে 2 জনকে দেখা যেতে পারে। মুস্তাফিজের জায়গায় ওয়ানডেতে জুনিয়র সাকিবের ফেরা নিশ্চিত। বাকি 10 জায়গাতে কোনো পরিবর্তন আসবে না বললেই চলে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নারী দল। আইরিশদের দেয়া 194 রানের টার্গেট 37 বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা। সিরিজ জিততে লক্ষ্য 194 রান। ব্যাটিং উইকেটে মুর্শিদা দ্রুত বিদায়ে চাপ তৈরি হয়। ফারজানা পিঙ্কি, শারমিন সুক্তা ঠিকঠাক সামলেছেন। দুজনের 85 রানের জুটিতে আপার হ্যান্ডে বাংলাদেশ। দুজনই আউট 7 রানের ব্যবধানে। ফাহিমা 43 আর 50 তুলে সাজঘরে পিঙ্কি। মোস্তারি 16 করে ফিরলে ম্যাচে থাকে আইরিশরা। নিগার সুলতানা, স্বর্ণা আক্তার বিপদ বাড়তে দেননি, যদিও ম্যাচ শেষ করে না আসতে পারার আক্ষেপ নিগারের। আউট হন 40 করে। স্বর্ণা অপরাজিত থাকেন 29-এ। 5 উইকেটে স্বস্তির জয় বাংলাদেশের। অবশ্যই বলবো যে টিমের জন্য অনেক ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করা, বাট পয়েন্টটাই আমাদের কাছে অনেক বড় ফ্যাক্ট এখন। এটা আপনার রিজন জানেনি, সো 2টা পয়েন্ট আরও বেশি পাইলাম, এটার জন্য আরও অনেক বেশি খুশি। ক্লোজ হয়ে গেলে জিনিসটা খারাপ, কারণ ওরা যেরকম বোলিং করে একটু স্লো, ডিফিকাল্ট এই উইকেটে। সো আমি আসলে খেলাটাকে ক্লোজ করতে চাইনি। আমি চাইছিলাম যে যতটুকু পারি যেন খুব তাড়াতাড়ি এটা শেষ হয়। এর আগে ব্যাটিংয়ের শুরুতে বিপর্যয় আইরিশদের। 1 অঙ্কে আউট গ্যাবি লুইস। 13 করে সারা ফোর্বস নাহিদার শিকার। প্রতিরোধ গড়ে দলকে কক্ষপথে রাখেন হান্টার ও প্রেন্ডারগাস্ট। দুজনের জুটিতে 91 রান। আইরিশ অধিনায়কের 50 লড়াকু সংগ্রহের আভাস দিচ্ছিল। 33 রানে আউট প্রেন্ডারগাস্ট। হান্টার ফেরেন 68 করে। 2 সেট ব্যাটারের আউটে মহাচাপে আয়ারল্যান্ড। 1 ওভারে জোড়া আঘাত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টাইগ্রেসদের ভালো ডেথ বোলিংয়ে 193-এ আটকে যায় আয়ারল্যান্ড। 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে গুরুত্বপূর্ণ সিরিজ। আইরিশদের হোয়াইট ওয়াশের পর উইন্ডিজের বিপক্ষে কমপক্ষে 2টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করলো আবাহনী। ফকিরের পুল ইয়াংম্যান্সকে 2-0 গোলে হারিয়েছে আকাশী নীলরা। সরকার পতনের পর ক্লাবে দুর্বৃত্তদের হামলা, আবাহনীর দলবদল নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষমেশ বিদেশি ছাড়াই দল গড়েছে তারা। পরিবর্তিত পরিস্থিতির মাঝে আবাহনী কেমন করে সেটা দেখার অপেক্ষা ছিল। গাজীপুরে নিজেদের প্রথম ম্যাচ জিতলেও ইয়াংম্যান্সের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হয়েছে তাদের। গোলশূন্য প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন আবাহনীর এনামুল গাজী। ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জাফর ইকবাল। দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে ফর্টিস এফসিকে 3-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেল বাফুফে। 15তম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। এক পদের নির্বাচনে হারিয়েছেন এখলাস উদ্দিনকে। এদিকে নতুন কমিটির অল্প সময়ের কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোটারদের মধ্যে। তবে ফুটবলের উন্নয়নে এই কমিটির উপর আস্থা রাখছেন তারা। আগের 3 বার নির্বাচন করে জিততে পারেননি। চতুর্থবারের চেষ্টায় বাফুফের নির্বাহী সদস্য হলেন সাইফুর রহমান মনি। মুখে স্বস্তির হাসি। সাবেক এই ফুটবলারের জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেল ফুটবল ফেডারেশনের নতুন কমিটি। গেল 26 অক্টোবর হওয়া বাফুফে নির্বাচনে 15তম সদস্য পদে টাই হয়। সমান 61 ভোট পান সাইফুর রহমান মনি ও এখলাস উদ্দিন। শনিবার বাফুফে ভবনে এই পদে পুনরায় নির্বাচন হয়। 133 জনের মধ্যে ভোট দেন 107 জন। সাইফুর রহমান 56 ও এখলাস উদ্দিন পান 51 ভোট। আজকের এই জয়ের পর এখন মনে হচ্ছে যে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে, কারণ যতটুকুই রেসপন্সিবিলিটি পাই, যতটুকুই দায়িত্ব ফুটবল ফেডারেশন আমাকে দেয়, ওটা যেন আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে পালন করতে পারি। আমরা একটি সুতার মধ্যে গাঁথা, এবং যে কোনো ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলটাকে মাঠে আনার জন্য এবং ফুটবলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার জন্য যেই রকমের যত পদক্ষেপ নেওয়া দরকার সেই রকমের পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার 1 মাস পেরিয়েছে। এত অল্প সময়ে দৃশ্যমান উন্নয়ন সম্ভব নয়। তবে ফুটবলের উন্নয়নে তাদের কাছে ভোটারদের প্রত্যাশা বেশি। পিছনে কি হয়েছে ওটার দিকে না তাকিয়ে সামনে কি করা যায়, তবে এটা অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যান থাকা উচিত। নতুন প্রেসিডেন্ট আসছে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবার ডোমেস্টিক লেভেলে বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা নিয়ে বাচ্চাদের নিয়ে কাজ করবেন। এক পদের ভোট পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন এএফসির প্রতিনিধিরা। সুষ্ঠুভাবেই শেষ হয়েছে বাফুফের পুনরায় হওয়া নির্বাচন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশের চমক। ওমানের মাস্কটে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে শুভর দল। আসলে মালয়েশিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। যদিও প্রথম কোয়ার্টারে সুবিধা করতে পারেনি বাংলাদেশ, ম্যাচের দ্বিতীয় মিনিটে দানিয়ালের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচে ফেরে দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। 10 মিনিটের ব্যবধানে মোহাম্মদ হাসানের গোল এগিয়ে নেয় বাংলাদেশকে। যদিও লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল সবুজ। 4 মিনিট পর পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে মালয়েশিয়া। চতুর্থ কোয়ার্টারে আক্রমণাত্মক খেলেও স্কোর লাইনে পরিবর্তন আনতে পারেনি কোনো দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।